২০২৬ সালে আ.ন.ম এহসানুল হক মিলন বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছেন। ২০২৬ সালে তার গৃহীত প্রধান কার্যক্রম ও ঘোষণাগুলো নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আ.ন.ম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার পর শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন হয়েছে এবং আগামীতে কী পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। দুর্নীতি ও প্রশ্ন ফাঁস রোধ। তিনি শিক্ষামন্ত্রীর শপথ নেওয়ার পরপরই ঘোষণা করেছেন যে পরীক্ষার হলে নকল এবং প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না। এজন্য সারা দেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা কাভারেজ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। কারিকুলাম সংস্কার। গত ৭০ বছরের অনিয়ম দূর করে একটি আধুনিক বৈজ্ঞানিক ও কর্মমুখী শিক্ষাক্রম প্রণয়নের কাজ শুরু করেছেন। চতুর্থ শ্রেণী থেকে শারীরিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং চারু ও কারুকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছেন তিনি। ১৮০ দিনের বিশেষ কর্মসূচি। দায়িত্ব গ্রহণের পর আগামী ১৮০ দিনের মধ্যে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আ.ন.ম এহসানুল হক মিলন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কিছু কল্যাণমুখী উদ্যোগ নিয়েছেন, যেমন শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ১০০% করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। পেনশন ও অবসর সুবিধা। বর্তমানে জমা থাকা ৮০,৩২০টি শিক্ষক ও কর্মচারীর অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন দ্রুত নিষ্পত্তির কাজ গতির সাথে করছেন। সংসদে শিক্ষার্থীদের জন্য আসন। শিক্ষার্থীরা যাতে সরাসরি সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করে গণতন্ত্র সম্পর্কে শিখতে পারে, সেজন্য জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। নতুন শিক্ষা প্রকল্প। জানুয়ারি ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত মেয়াদে ৬৪টি জেলার প্রতিটিতে স্কুল বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ এএলও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পরিদর্শন ও তদারকি। নিজে সশরীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। মিড ডে মিল ও ডিজিটাল ক্লাসরুম। প্রাথমিক শিক্ষার শতভাগ ভর্তি নিশ্চিত করতে উন্নত মিড ডে মিল এবং ডিজিটাল ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন।